জঙ্গলে ঘেরা একটি ছোট রাজ্য। রাজ্যের ব্যবসা বাণিজ্যের প্রধান উপকরণ হলো গাছের কাঠ। তবে সেখানকার রাজা এসব ব্যবসায় মাথা মুন্ডু বুঝে না। সে শুধু গরিব মানুষকে অত্যাচার করে নিজের মুনাফা কামাতে জানে। এই যে, একটু তাড়াতাড়ি করতে হবে, এতক্ষণ সময় লাগলে হবে না, আমার আরো অনেক কাজ থাকে। এই যে মন্ত্রী মশাই, আজকে পুরো 20 কেজি কাঠ নিয়ে এসেছি। অনেক খাটাখাটনি হয়েছে। দিন দিন, এবার আমার টাকাটা দিন দেখি। আরে দাঁড়াও না বাপু, টাকাটা গুনতে দেবে তো? আমি যেন টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি। আরে না না, পালিয়ে যাবেন কেন? আপনি তো এইমাত্র বললেন আপনার হাতে খুব কম সময়, তাই তাড়াতাড়ি বললাম আর কি। তুই আমার ওপর কথা বলছিস? তোর এত বড় সাহস হয়ে গেছে? যেটা বলবো চুপ করে শুনে নিবি। আরে মন্ত্রী মশাই, আমি সেটা বলতে চাইনি আসলে। এনে ধর তোর 100 টাকা, নিয়ে বিদায় হ। সকাল সকাল মাথা খেয়ে নিল আবার। ধন্যবাদ মন্ত্রী মশাই, আবার কালকে আসবো। এই তারপরে কি আছিস, তাড়াতাড়ি এগিয়ে আয়। সব সময় কি বলে দিতে হবে নাকি তোদের? নিজেদের একটা দায়িত্ব জ্ঞান নেই। মন্ত্রী মশাই, এত রেগে আছেন কেন? কিছু হয়েছে নাকি? সে আমার যাই হোক, তোমায় অত ভাবতে হবে না। বল তাড়াতাড়ি, কত কেজি কাঠ নিয়ে এসেছিস? আমাকে লিখতে হবে। আমারও 20 কেজি মতো আছে। বলছি মন্ত্রী মশাই, এবার তো কাঠের দামটা একটু বাড়াতে হবে। এই এত কম টাকায় যে সংসার চলে না। যেই টাকাটা দিচ্ছি সেটা নিয়ে চলে গেছে চুপচাপ। একদম বেশি বাড়াবাড়ি করিস না। বেশি বাড়াবাড়ি করলে তোর থেকে কিন্তু আর কাঠ কিনবো না, এটা মাথায় রাখিস। কি ব্যাপার মন্ত্রী, তুমি আজকে এখানে আছো? বাড়িতে রান্না বান্না হয়নি নাকি? বাড়িতে সবই হয়েছে, তবে আপনার সাথে কিছু জরুরি কথা আছে বলেই অপেক্ষা করছি। বাবা, কি এমন জরুরি কথা গো, যে বাড়ি যাওয়ার জন্য ছটপট করে সে আজকে এতক্ষণ অপেক্ষা করছে? হ্যাঁ মহারাজ, আমার কাছে একটা জব্বর বুদ্ধি আছে। বলছি কি, আমরা তো প্রত্যেক কেজি কাঠ 50 টাকায় কিনি, ওটা তো কমিয়ে 30 টাকা করলে খুবই ভালো হয়। কিন্তু এত কম টাকা করলে তো কেউ আমাদের কাছে কাঠ বিক্রি করবে না। আমার কাছে বিক্রি না করে যাবে কোথায়? যতই যাই করে নিক, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আমরা এই রাজ্যের শাসক, আর ওরা আমাদের প্রজা। আচ্ছা, তাহলে তোমার যেটা ভালো মনে হয় করো, এটা তোমার উপরেই ছেড়ে দিলাম। এবার আমাকে লাভ করানোর দায়িত্ব তোমার। তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আপনি শুধু দেখবেন একদিনে কত টাকা বেশি ইনকাম হয়, তারপর বলবেন আমায়। আচ্ছা, তাহলে কাল থেকেই দাম কমিয়ে দাও। আর কিছু বলতে গেলে সৈনিকদের দিয়ে রাজবাড়ি থেকে বের করে দেবে। কি ঠিক বললাম তো মন্ত্রী? হ্যাঁ, একদম ঠিক বলেছেন মহারাজ। আমরা এই রাজ্যের শাসক, আমাদের যা ইচ্ছে হবে আমরা তাই করব। কি গো, চুপচাপ বসে পড়লে যে? খাও, তুমি খাও। না খেলে জঙ্গলে গিয়ে কাঠ কাটবে কিভাবে? কি হবে কাঠ কেটে? আমি ভাবছি এই পেশাটা ছেড়ে দেব, অন্য একটা কাজ দেখা শুরু করব। সে কি? কিন্তু কেন? এই তো আমাদের অবস্থা, একটা থালায় দুজন খাচ্ছি, তোমায় একটু সুখে রাখতে পারছি না। আর নয়, এবার আমি একটা অন্য কাজ করব। তা কি কাজ করবে শুনি? বলা যতটা সহজ, করা ততটাই কঠিন, বুঝলে? সে আমি জানি, কোনো কিছুই সহজ নয়। তবে জঙ্গলে গিয়ে এত খাটাখাটনি করে কাঠ কেটে মহারাজের কাছে বিক্রি করে কত টাকা পাই? 10 কেজিতে মোটে 50 টাকা। আজকাল 50 টাকায় কি হয়? কিছুই হয় না। তাহলে মহারাজকে বড় টাকা বাড়ানোর কথা। তোমরা সবাই মিলে বললে মহারাজ নিশ্চয়ই কথা শুনবে। আজকেই বলেছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিল। ওই জন্যই তো আর ভালো লাগছে না গো। হাল ছেড়ে দিও না, দেখবে উপরওয়ালা একদিন আমাদের মতো গরিব মানুষদের ঠিক রক্ষা করবেন। নাও, এখন খেয়ে নাও, এভাবে না খেয়ে থাকলে তো হবে না।
এত কিছুর পরেও তুমি কিভাবে শান্ত থাকতে বলছো? আমি তো পারি না। তোমার ধৈর্য আছে বলতে হবে। ধৈর্যটাই তো সব গো, হার মেনে নিলে তো হবে না। কষ্টের সাথে চোখে চোখ লাগিয়ে সংঘর্ষ করে যেতে হবে। এসো এসো, এগিয়ে এসো তাড়াতাড়ি। এই যে রঞ্জিত, তোমার কাজ কিন্তু থেকে থেকে কমে যাচ্ছে, আরো বেশি কাজ করতে হবে। এবার আমাদের আরো বেশি পরিমাণে কাঠ লাগবে। আগে ঠিক আছে বাবু, আমি এবার থেকে আরো বেশি বেশি করে কাঠ কেটে নিয়ে আসবো। এই তো ভালো ছেলে, আমার সব কথা শোনে। এই নাও তোমার আজকের টাকা। এ কি, এখানে তো 60 টাকা আছে, আমি তো 20 কেজি কাঠ নিয়ে এসেছি, আর 40 টাকা আমায় দিন। কিসের 40 টাকা? আজ থেকে কাঠের দাম কমে গেছে, এবার 10 কেজিতে 30 টাকা করে দেওয়া হবে। এই যে, আপনারা ইয়ার্কি পেয়েছেন নাকি? কি মনে করেছেন যা ইচ্ছা তাই করবেন? আমরা শুনবো না, আমাদের প্রাপ্য টাকা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রাপ্য টাকা দিতেই হবে। এমনিতেই অনেক কম টাকায় বিক্রি করি, এরপরে আর কম টাকা দিতে পারবো না। আমাদেরও সংসার আছে, বাড়িতে মা বাবা আছে। এই তোরা এবার বড্ড বাড়াবাড়ি করছিস, আমার মাথা গরম করাস না, আমি আগেই বলে দিচ্ছি। আপনার কিসের জন্য মাথা গরম হয় জানি না, তবে আমরা আমাদের প্রাপ্য টাকা না পেলে এখান থেকে কোথাও যাব না। রাজবাড়ির সামনে হাঙ্গামা হচ্ছে, যা ইচ্ছে তাই করবি ভাবছিস? দেখাচ্ছি তোদের মজা। প্রহরী, এদেরকে মারধর করে রাজবাড়ি থেকে বাইরে বের করে দাও। প্রহরীরা মন্ত্রীর কথা শুনে কাঠুরিদের প্রচন্ড পরিমাণে মারতে থাকে। তারপর তাদের সবাইকে রাজবাড়ির বাইরে বের করে দিয়ে রাজবাড়ির দরজা বন্ধ করে দেয়। আমি বাড়ি চলে এসেছি গিন্নি, আর আমরা খেতে পাবো না। এ কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে হেঁটে হেঁটে কেন আসছো? তোমার সারা শরীরে লাঠির নিশান। কে কে তোমাদের এত নির্দয় ভাবে মেরেছে? কে আবার? আমাদের মহারাজ। জানো গিন্নি, আমাদের কাঠের দাম আরো 20 টাকা কমিয়ে দিয়েছে, সেই নিয়ে প্রতিবাদ করেছি। আর কি, তারই ফল এটা। তোমাদের আর কাজে যেতে হবে না, তুমি একটা অন্য কাজ দেখো, সেটাই তোমার পক্ষে ভালো হবে। আমাদের মতো গরিব মানুষের গায়ে হাত দিয়েছে, এর পরিণাম কি হয় সেটা মহারাজকে দেখাতেই হবে। তুমি চিন্তা করো না গিন্নি, মহারাজের এত লোভ, ওকে যদি না একেবারে ভিখারি করে দিচ্ছে, তাহলে আমারও নাম মদন নয়। কেন কেন ওদের সাথে টক্কর নিচ্ছো? ওরা রাজা আর আমরা প্রজা। তুমি ভেতরে চলো, আমি তোমার গা হাত পা টিপে দিচ্ছি। খুব লাগছে না? ছেড়ে তো আমি দেব না, যতদিন না আমার পরিকল্পনা সার্থক হচ্ছে ততদিন এই ব্যথাটা আমার যাবে না, সারা জীবন মনে থাকবে আমার। আচ্ছা, সেসব পরে করবে, এখন তুমি আমার সাথে ভেতরে চলো তো। কি নির্দয় ভাবে মেরেছে! উপরওয়ালা কোনোদিন ওদের ভালো করবে না। কেঁদো না গিন্নি, তুমি কেন কাঁদছো? আমরা তো কোনো ভুল কাজ করিনি। যারা ভুল করেছে তারা এবার কাঁদবে। একদম কাঁদবে না তুমি, আমি একদম ঠিক আছি। মন্ত্রী, তুমি তো আজকে পুরো কামাল করে দিয়েছো, একদিনেই এত বেশি মুনাফা। বাহ বাহ বাহ, বলতে হবে তোমার এলেম আছে বটে। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, আমি দেখে নেব। এখন বুঝতে পারছেন তো কেন বলেছিলাম? পারছি মানে একেবারে হাড়ে হাড়ে বুঝতে পারছি। এবার তাহলে আরো বেশি টাকা মনে হবে, আমরা আরো বেশি টাকা খরচা করব। মহারাজ, সব ঠিকই আছে, আপনার মুনাফা বাড়লো, আমার বেতনটাও তো এবার বাড়িয়ে দিতে পারেন। দেব দেব, তুমি আমার জন্য এত ভালো একটা কাজ করে দিলে, আর তোমার বেতন বাড়াবো না এটা কখনো হতে পারে? পরের মাস থেকেই তোমার বেতন বাড়িয়ে দেব। হ্যাঁ, এবার আমিও খুশি। বাড়িতে গিন্নির একটার পর একটা বায়না, বায়না মেটাতে মেটাতেই আমার পকেট খালি হয়ে যায়। এই বউ থাকলে তো এইটাই জ্বালা, তাই জন্য তো আমি বিয়ে করিনি। না আছে আবদার, না আছে ঝঞ্ঝাট।
আমি এখন বুঝতে পারছি বিয়েটা না করলেই হতো। প্রেম করেই যে কি ভুলটা করলাম। তা কি আর করা যাবে বলো, বিয়ে যখন করেই ফেলেছো, বউকে তো আর ছেড়ে দিতে পারবে না। বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। তবে আমার দিকটাও একটু দেখো, এভাবেই আমার মুনাফা যেন দিনকে দিন বেড়ে যায়। আমি থাকতে আপনি একদম চিন্তা করবেন না। সব সময় মাথায় রাখবেন আপনার কাছেই বুদ্ধিমান মন্ত্রী আছে। নিজের প্রশংসা নিজেই করেছো। মানে সত্যি তুমিও পারো বটে। দাদা, এবার কি হবে? এবার কাঠকে তাহলে আরো কম দামে বিক্রি করতে হবে। আমরা যে না খেতে পেয়ে মারা যাবো এবার। ওই মহারাজকে আমি মজা দেখাবো। ভাইরা, তোমরা শুধু আমার কথা কিছুদিন শোনো, দেখবে ঠিক ফল পাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো। যে কাজ করলে আমাদের ভালো হবে সে কাজ অবশ্যই করব আমরা। কিন্তু দাদা, মহারাজকে কিভাবে জব্দ করবে? এখন কদিন সমস্ত কাঠ আমাকে দাও, আমি একা যাব মহারাজের কাছে বিক্রি করতে। হ্যাঁ, কম দামে বিক্রি করব, যা টাকা আসবে সবাই মিলে ভাগ করে নেব। তোমরা আমায় কিছুদিন সময় দাও, তারপর দেখছি আমার বুদ্ধিটা কতটা কাজে লাগে। দাদা, তোমার বুদ্ধি আমাদেরকেও বলো না, যদি আমরা কোনো কিছু সাহায্য করতে পারি। না না, এই ভুল আমি একবার করেছি, অনেক দিন আগে, আর নয়। এবার কাজ মিটলে সবাই নিজেই বুঝতে পেরে যাবে। আরে আমাদের বলতে পারো, আমরা তো সবাই নিজেদেরই লোক নাকি? নিজেদের লোকের মধ্যেই কোথায় বিশ্বাসঘাতক লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? জানি না তো, তাই এখন কিছু বলতে পারছি না। তোমরা সবাই যদি আমায় বিশ্বাস করো, তাহলে কিছু একটা আমি করতে পারবো। যদি বলো বিশ্বাস করব না, তাহলে এবার সবাই সবার মতন বুঝে নাও। আরে দাদা, তুমি আমাদের সবার থেকে বড়, তোমাকে অমান্য কেন করব? আর আমরাও তো সবাই নিজেদের উন্নতি চাই। তাহলে যেটা বললাম সেটা কদিন করতে হবে। টাকাটা আমি সবাইকে সন্ধ্যার মধ্যেই দিয়ে দেব। মহারাজকে কিভাবে ফাঁদে ফেলতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। গরিব মানুষদের অবহেলা করার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে পারবে। বোঝাটা দরকার। নিজেদের কাছে টাকা আছে বলে যা ইচ্ছা তাই পেয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে সবাই বাড়ি যাও। আর যেটা বললাম, কাঠ কাটা হয়ে গেলে সবাই আমায় দিয়ে যাবে, আমি নিয়ে যাব। এই যে মন্ত্রীমশাই, কাঠ নিয়ে এসেছি, এবার টাকাটা আমায় বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তা তোমার সব আর লোকগুলো কোথায় গেল? আপনারা যে কম টাকায় কাঠ কিনছেন সেই সব দেখে এই কাজ সবাই ছেড়ে দিয়েছে, শুধু আমি একাই কাজ করছি। তাহলে এত কাঠ তুমি একা কেটেছো? কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, আমি একাই কেটেছি, আর চেষ্টা করলে সবই সম্ভব হয়। দিন দিন, টাকাটা দিয়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, এভাবে না বলে চলে গেলে তো হবে না। তুমি বলো আগে, কিভাবে এত কাঠ তুমি একা কাটলে? এতদিন তো এত কাজ করতে না। আচ্ছা মহারাজ, এইসব জেনে আপনার কি লাভ? আপনি সময় মতো কাঠ পেয়ে গেলেই তো হলো। আম খাচ্ছেন খান না, গাছের খবর জেনে কি হবে? এমনিতেই যে কম টাকা দিচ্ছেন, আমারও পোষাচ্ছে না। বাইরের বাজারে কাঠের দাম অনেক কমে গেছে, তাই জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মন্ত্রী, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। এদিকে এসো, এই নাও টাকাটা নিয়ে যাও। অনেক কাজ করে ফেলেছে দেখছি, অনেক টাকাও রোজগারও করে ফেললে বলো। আমি অনেক পরিশ্রম করে রোজগার করেছি, এই টাকায় নজর দেবেন না। কালকে আবার হাজির হব ঠিক এমনই সময়। আজকে এলাম। কই, মদনদা তো এখনো এলো না। আজকে আসতে এত দেরি করছে কেন? ওই তো মদনদা চলে এসেছে। এসো এসো মদনদা, তোমার কথাই সবাই ভাবছিল কখন আসবে। আরে বাড়িতে একটু কাজ করতে গিয়েছিলাম, এই জন্যই দেরি হয়ে গেল। এই যে আমি সবার টাকা নিয়ে চলে এসেছি, সবাই যে যার টাকা একটু বুঝে নাও। সে বলতে হবে না, তোমার ওপর পুরো বিশ্বাস আছে আমাদের। তবে যেই পরিকল্পনা করেছিলে সেটা কি একটু হলেও বাস্তবায়িত হচ্ছে? হবে না মানে?
আমি যে পরিকল্পনাটা করেছি সেটা বাস্তবায়িত হবেই, কারণ আজকে একা একা কাঠ বিক্রি করতে গিয়েই বুঝতে পেরেছি। আমাদের মূর্খ অত্যাচারী রাজা, ওকে বেশ করে মজা দেখানোই ভালো। ওই অত্যাচারী রাজাকে যতক্ষণ না আমি আমাদের সবার সামনে ক্ষমা না চাইয়েছি, ততক্ষণ আমি চুপ করে থাকবো না। আমাদেরকে মারধর করে বের করে দিয়েছিল, ওর ফল ওকে পেতেই হবে। আর 2 দিন সময় দাও আমায়, সবাইকে ঠিক ব্যবস্থা করে দেব। কত লাফালাফি করবে করুক না। আচ্ছা মদনদা, তোমরা কথাবার্তা বলো, আমি বাড়ির দিকে গেলাম। মায়ের শরীরটা খারাপ, ওষুধপত্র কিনে নিয়ে বাড়ি যাই। আরে শুধু তুই নয়, আমরাও যাবো রে। এখন এখানে দাঁড়িয়ে গল্প করার সময় নয়। মহারাজ আমায় ডাকছেন? হ্যাঁ, আমার মাথায় কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে, কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে আমায় বলুন, আমি আপনার সমস্ত রকম চিন্তা ভাবনা দূর করে দেব। ওই লোকটা একদিনে এত কাঠ কিভাবে কাটলো? আমি কাঠগুলো ভালোভাবে দেখেছিলাম, একেবারে নিখুঁতভাবে কাটা। তাড়াহুড়ো করেছে বলেও মনে হচ্ছে না। মহারাজ, এটা তো বলতে পারবো না, তবে কাল যখন কাঠ বিক্রি করতে আসবে ওকে চেপে ধরতে হবে। যত টাকা লাগে খরচা করে জানতে হবে কিভাবে এত কাঠ কাটছে। হ্যাঁ, এটা তো একটা চিন্তার বিষয়। এত কাঠ যদি একা কাটে, তাহলে তো কদিনের মধ্যেই বড় লোক হয়ে যাবে। বড় লোক হয়ে গেলে তো আমার অসুবিধা। আমার তো মনে হচ্ছে ওর কাছে কিছু জাদু টাদু আছে, ওকে টাকা দিয়ে সব কিছুটা জানতে হবে। ওটাই ভাবছিলাম, তাই তোমাকে ডেকে পাঠালাম। তা খাওয়া দাওয়া করেছো? আগে না মহারাজ, আপনি ডেকেছেন বলেই তো আমি না খেয়ে চলে এলাম। আচ্ছা চলো, তাহলে আমরা দুজনে একসাথে বসেই খাওয়া দাওয়া করি। আমারও এখনো খাওয়া হয়নি, ওই বিষয়টা আমায় এত ভাবাচ্ছে। অত চিন্তা করবেন না মহারাজ, কালকে ওই ব্যক্তির থেকে যেন তেন প্রকারে আমাদের সব কিছু জানতে হবে। অত চিন্তা করবেন না, এখন চলুন। মন্ত্রীমশাই, আজকে তো মাসের শেষ, বাকি যা টাকা পয়সা পাবো সব কিন্তু মিটিয়ে দিতে হবে। হ্যাঁ, সব মিটিয়ে দেব, তবে মহারাজ তোমায় যা যা জিজ্ঞেস করবে সব কথার কিন্তু উত্তর দিতে হবে। হ্যাঁ, উত্তর না দেওয়ার কি আছে, বলুন না। এত কাঠ তুমি একদিনে কাটছো কিভাবে? এর পেছনে কি রহস্য আছে? এত করে যখন বলছেন তখন বলেই ফেলি। এই যে আমার হাতে কুঠার, জাদুর কুঠার, একে শুধু আদেশ করলে নিজেই সমস্ত কাজ করে দেয়। আমার কোনো খাটুনি হয় না। ধ্যাৎ, এসব মিথ্যে কথা। এরকম আজগুবি গল্প আমাকে বলে লাভ নেই। যেটা সত্যি সেটা বললাম। এবার আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই। মন্ত্রীমশাই, দিন না টাকাটা। আরে দিচ্ছি, দাঁড়াও না মহারাজ, লোকটা মনে হয় ঠিক কথাই বলেছে। কারণ আপনি ভেবে দেখুন না, একদিনে একজনের পক্ষে এত কাঠ কাটা সম্ভব নাকি? হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা, ওই কুঠারটা আমি কিনতে চাই, কত টাকা দিতে হবে? মহারাজ, আমায় মাফ করবেন, আমি এই কুঠারটি বিক্রি করতে পারবো না। কত টাকা চাই? 1 লক্ষ, 5 লক্ষ, যত বলবে তত দেব। ওই কুঠারটা আমার চাই। মহারাজ, আপনি কি আমায় এতটাই বোকা ভেবেছেন? 5 লক্ষ টাকার বিনিময়ে এই জাদুর কুঠার বিক্রি করব? এই জাদুর কুঠোর আমার কাছে 1 মাস থাকলে 5 লক্ষ টাকা আমি এমনি রোজগার করে ফেলতে পারবো। ঠিক আছে ঠিক আছে, শেষ দাম 10 লক্ষ। এবার তো এই কুঠারটা আমায় দাও। আচ্ছা, আগে আমার টাকা, তারপর কুঠার। আচ্ছা, আমি সব সৈনিকগুলোকে দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, তুমি আমায় দিয়ে তো যাও। এই নিন মহারাজ, আজকে থেকে এই জাদুর কুঠার আপনার হলো। একে শুধু আদেশ করবেন, তারপরই দেখবেন চমৎকার। এমন কিছু জিনিস নেই যেটা আমি কিনতে পারি না।
যেটা চাই সেটাই কিনে নি। মহারাজ 10 লক্ষ টাকা পাঠিয়ে দেবেন। আমি তাহলে এখন বাড়ি যাই। আর টাকা না পাঠালে ওই কুঠার কিন্তু কাজ করবে না। এই যে মদন বাবু, মহারাজ পাঠালেন, 10 লক্ষ টাকা আছে। এই তো চলে এসেছে 10 লক্ষ টাকা। কাঠুরে ভাই, এবার আমরা সবাই এই টাকা ভাগ করে নেব। কেন কেন সবাই ভাগ করে নেবে কেন? এটা তো শুধু আপনার। আরে হ্যাঁ প্রহরী ভাই, তোমাদেরকেও বলছি, মহারাজ তোমাদের আর বেতন দিতে পারবে না। রাজার অর্থভাণ্ডারে যা টাকা ছিল সব আমায় দিয়ে দিয়েছে। চাইলেও আর তোমাদের বেতন দিতে পারবে না। তাহলে এবার আমরা কি করব? আমরা না খেতে পেয়ে মরবো? কেউ মরবে না। আমি সবাইকে এই টাকা থেকেই বেতন দেব, কারণ এগুলো তোমাদের টাকা, এই রাজ্যের টাকা। আমরা তো আমাদের প্রাপ্যটুকু নেব। তোমাদের অনেক দয়ার শরীর গো, এভাবে নিজেদের টাকা আমাদের দিয়ে দিচ্ছ। সেদিনকে তোমাদেরকেই মারলাম, আমায় মাফ করো। আরে ঠিক আছে ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে আজকে থেকে ওই রাজবাড়িতে কাজে যাওয়া বন্ধ করে দাও। সব সৈনিককে বলে দাও তাহলে আমাদের এখানে কাজ করার জন্য। কিন্তু দাদা, এত সব কিছু হলো কিভাবে? আর এত টাকা মহারাজ আপনাকে দিল কেন? তাহলে শোনো গোটা ব্যাপারটা। বাহ দাদা বাহ, তোমার তো বেশ ভালো বুদ্ধি। বুদ্ধির জোরে ওই রাজাকে এবার সিংহাসনচ্যুত করব। হ্যাঁ, কেন করব না? যে শাসক গরিব মানুষদের দুঃখ দেখতে পায় না, সেটা শাসক নয়। এবার আমাদের মধ্যে থেকেই একজনকে রাজা করব, যারা আমাদের কথাই ভাববে। আমাদের মধ্যে থেকে তাহলে মদন দাদাই রাজা হোক। দাদার এত বুদ্ধি, এত সহৃদয় মন, রাজার সিংহাসনটা তাহলে মদন দাদাকেই দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের জন্য অনেক কিছু করেছে মদনদা। আজ থেকে আমাদের নতুন রাজা মদনদা। জয় মদনদার জয়। সবাই বলো মদনদার জয়। এই কুঠারটা কিনতে গিয়ে যে আমার সারা রাজ্যটা চলে যাবে ভাবিনি। সব টাকা শেষ করে ফেললাম, আর ওই কাঠুরে রাজা হয়ে বসলো। কে বা জানতো এরকম হবে? আমি জানলে তো আগেই আপনাকে সাবধান করতাম। যা হওয়ার তা তো হয়েই গেছে, আর ভেবে লাভ নেই। এখন যেটা আছে সেটা নিয়ে আমাদের উন্নতি করতে হবে। আমাদের কাছে তো জাদু কুঠার আছে, তাহলে আবার চিন্তা কিসের? গাছ কাটবো, ব্যবসা করব, আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একদমই তাই। এই প্রথমবার এই জাদুর কুঠারটা বার করছি, দেখা যাক এর কতটা ক্ষমতা। হে জাদুর কুঠার, তুমি এক্ষুনি 10টা গাছ কেটে দাও। মহারাজ জাদুর কুঠারটাকে আদেশ দেওয়ার পরেও কোনো কাজ করে দিল না সেই কুঠার। মহারাজ এবং মন্ত্রী দুজনে অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে। মহারাজ, এই কুঠার তো কোনো কাজই করলো না। তাহলে কি ওই কাঠুরে আমাদের বোকা বানিয়ে চলে গেল? দাঁড়াও দাঁড়াও, আর একবার চেষ্টা করে দেখি। হে কুঠার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি তাড়াতাড়ি আমাদের 10টা গাছ কেটে দাও। এবারেও তো আর কোনো কাজ হলো না। সত্যি সত্যি আমাদের বোকা বানিয়ে চলে গেল মহারাজ। হায় 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 রে, আমার রাজ্য চলে গেল এই কুঠারটা কিনতে। এখন দেখছি এই কুঠার কোনো কাজেই লাগে না। বেশি লোভ করতে গিয়ে আমার এই কুলো গেল, ও কুলো গেল, দুকলি গেল। মহারাজ, তাহলে এখন আমরা কি করব? আমাদের কাছে না আছে কোনো টাকা পয়সা, না আছে রাজার সিংহাসন। এখন গিয়ে সবার কাছে বললেও কোনো লাভ হবে না, কারণ এই কুঠারে এখন খুব ভালোভাবে রাজ্য চালাচ্ছে। আমাদেরকে এই রাজ্য ছাড়তে হবে। শেষ পর্যন্ত আমাদের এই অবস্থা হবে আমি বুঝতে পারিনি। আমরা দুজনই এত লোভ করে ফেলেছিলাম, লোভের বশে কি থেকে কি হয়ে গেল। এখন আর কান্নাকাটি করেও কিচ্ছু হবে না।
যেমন কর্ম করেছি তেমন ফল পাচ্ছি।